চট্টগ্রামে বিপিএল পর্বের শুরুতেই পারিশ্রমিক ইস্যুতে ক্রিকেট পাড়া গরম করেছিল ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী। ক্রিকেটাররা পারিশ্রমিক না পাওয়ায় অনুশীলন পর্যন্ত বাতিল করেছে। পরে মিটেছে ঝামেলা, খেলোয়াড়রা পেয়েছে পারিশ্রমিক, আর সেটা পেয়েই কিনা মাঠের খেলায় হয়েছে আরও শক্তিশালী। সিলেটকে ৬৫ রানের বড় ব্যবধানে হারিয়ে যেন নিজেদের দুর্বার নামটাও করল সার্থক। শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্সকে ৬৫ রানে উড়িয়ে দিয়েছে রাজশাহী। ম্যাচে টস জিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৪ রান স্কোরবোর্ডে জমা করেন তারা। জবাব দিতে নেমে রাজশাহীর বোলারদের তোপের মুখে ১৭ ওভার ৩ বলে ১১৯ রান তুলতেই গুটিয়ে যায় সিলেট। ১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা সিলেটের মোটে ৩ ব্যাটার পেয়েছেন ২ অঙ্কের দেখা। এর মধ্যে সর্বোচ্চ ৩৯ রান এসেছে টুর্নামেন্টের শীর্ষ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে থাকা জাকির হাসানের ব্যাটে। ৭ ইনিংসে ব্যাট করে ২৯০ রান নিয়ে এখন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন জাকির। শীর্ষে থাকা ঢাকা ক্যাপিটালসের তানজিদ হাসানের রান ৮ ইনিংসে ৩০৮। এছাড়া ২০ বলে ৩ ছক্কায় ৩১ রান করেছেন জাকের আলী। দলের বেশিরভাগ ব্যাটারের দায়সারা ব্যাটিংয়ে লক্ষ্য থেকে অনেক দূরেই থামতে হয় সিলেটকে। রাজশাহীর পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন স্পিনার সানজামুল ইসলাম। ২টি করে উইকেট যায় তাসকিন আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী এবং আফতাব আলমের ঝুলিতে। এর আগে শুরুতে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের অলরাউন্ডার রায়ান বার্লের দলীয় সর্বোচ্চ ৪১ ও রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়ের ৩২ রানের ইনিংসে চৌড়ে ১৮৪ রান পর্যন্ত পৌঁছায় তারা। সিলেটের পক্ষে বল হাতে সফল বাঁহাতি পেসার রুয়েল মিয়া নেন ৩ উইকেট। এই জয়ের পর ৬ পয়েন্ট নিয়ে এখন টেবিলের ৪ নম্বরে অবস্থান করছে রাজশাহী, আর ৭ ম্যাচে কেবল ২ জয় পাওয়া সিলেট ৪ পয়েন্ট নিয়ে আছে ৬ নম্বরে। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও স্পোর্টস।